কন্ট্রোভার্সি ক্রিয়েটার খুব খারাপ, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা খুব খারাপ। এখন ডিপ্রেশনে চলে যাচ্ছে, সোমনাথ ডিপ্রেশনে যাচ্ছে, ঠিক আছে। অনেক বড় বড় লেকচার দিয়ে দিয়েছে, অনেকে কন্টেন্ট বানাচ্ছে, কিন্তু এই বিষয়টা আমার আজকে আবার বলতে ইচ্ছা করছে, কেননা যখন ওই মন্দিরার মেয়েকে নিয়ে যেভাবে লিপস্টিক পরাতে যেভাবে ওই জায়গায় বসিয়ে দিয়েছিল, সেই সময় সঙ্গীতা চক্রবর্তী এবং এই সোমার ধরিত্রী না থাকলে ওর মন্দিরার মেয়ের এবং সোমনাথের এবং মন্দিরার ধাজিয়া উড়িয়ে রেখে দিচ্ছিল, ঠিক আছে। এই যে সোমনাথ একটা লাইভে কথা বলেছে, যখন কিছু হলে এর রেকর্ড ওর রেকর্ড ফাঁস করাকরি শুরু হয়, এটা করেছিল তোমাদের ওই যে ঘরে যাকে ঢুকিয়েছ মন্দিরার দালাল। হ্যাঁ, এটা মন্দিরার দালাল করেছিল সোমনাথ। একটা কথা শোনো, ডিপ্রেশনে চলে যাচ্ছিলে তখন, সেই সময় না সঙ্গীতা চক্রবর্তী পাশে ছিল, ডিপ্রেশনে চলে যাচ্ছিলে মেয়েকে আর তোমাকে নিয়ে নোংরা নোংরা কথা, তুমি নাকি ওর দিকে নজর দিয়েছো, কি নোংরা কথা, ঠিক আছে। তুমিও বলেছো ও ঘর ভেঙেছে, সংসার ভেঙেছে, সেটা আমি শুনিয়ে দিতে পারি, ঠিক আছে। দাঁড়াও, তোমার আমি শোনার কথা শুনিয়ে দিচ্ছি, দাঁড়াও 1 মিনিট। দাঁড়াও, তুমি নিজে বলেছিলে যাকে আজকে ঘরে প্রশ্রয় দিচ্ছ তুমি তার নামেই বলেছিলে, দাঁড়াও শোনো। এইগুলো হচ্ছে সত্যবাদী বুদ্ধি ভাষা, আর এই সংসারটাকে ভাঙার একটা চক্রান্ত, আর একটা ষড়যন্ত্র চলছে, ষড়যন্ত্র বলে ষড়যন্ত্র চলছে, ঠিক আছে। আমি মিটিং দেখেছি, ও আমাকে কোনো মতেই ছাড়ছে না, ঠিক আছে, কোনো মতেই ছাড়ছে না, ঠিক আছে। ওকে আমি বলছি ওই দিকে যাও, কোন দিকে যাবো আমি যাই, তোমার নিজস্ব বাড়ি আছে, ঠিক আছে। আমি বলছি একটা টাকা দশা দিচ্ছি সব দিয়ে দিলাম, তোমার কি করতে বলেছিল, তুমি তো চলবে, আমি কোন করব, আমি কোন করব। তো তোমরা সবাই শুনলে, ঠিক আছে, তোমরা সবাই শুনলে এই কথাটা। তখন সোমনাথ বলেছিল আমাদের কাছে সবটাই আছে, আমি সবটাই রেখে দিয়েছি। এখন সোমনাথ যে কথাগুলো বলছে ঠিক মেনে নেওয়া যাচ্ছে না। সোমনাথ এখন ডিপ্রেশনে চলে যাচ্ছে, এখন কে বাঁচাবে? তখন ডিপ্রেশনে চলে যাচ্ছিল, তখন তো সঙ্গীতা চক্রবর্তী এসে বাঁচিয়ে দিয়েছিল, ঠিক আছে। এখন অনেকেই মহান হতে চাইছে, এখন অনেকেই অনেক কিছু জোড়া লাগিয়ে দিয়েছে, কিন্তু সোমনাথ এখন ডিপ্রেশনে যাচ্ছ কার জন্য? আজকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে তুমি অপমান করছো, আজকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে অপমান করছো, আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বাড়িতে ঢুকে যাচ্ছে। আজকে যেসব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বাড়িতে ঢুকে যাচ্ছে, আজকে তুমি এটা মনে করে রেখো, কন্ট্রোভার্সি ক্রিয়েটার একটাকে অপমান করা মানে সবাইকে অপমান করা। তাহলে তুমি যখন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে অপমান করছো, তাহলে যারা তোমার বাড়িতে ঢুকে যাচ্ছে তাহলে তাদেরকেও অপমান করো। তাদেরকে বাড়িতে কেন ঢুকতে দিচ্ছ? একদিন তোমার পুরুষত্ব নিয়ে কথা বলেছিল, তুমি নাকি পারো না বলে তাই মন্দিরা অন্য বাবা, এই পোকাটা দেখছো তো বারবার ডিস্টার্ব করছে, লাইটের পোকা, কালী পুজো না, লাইটের পোকা। ওই জন্য মন্দিরা নাকি অন্য পুরুষের কাছে যেতে বাধ্য হয়েছে। তোমার পুরুষত্ব নিয়ে কথা বলেছিল না একদিন, তুমিও তার বরকে নিয়ে বলেছিলে তোর বর পারে না বলে, তোর বরেরও ওই জন্য তোকে একটা মানে পেটে বলতে নাই, এরকম করে বলেছিলে সোমনাথ। তো যাই হোক, সেই বিষয়গুলো নিয়ে আমি বলতে চাই না, কিন্তু বলতে আমি অনেক কিছুই চাই। কমেন্টেও লিখে এসেছি, আজকে যেসব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে অপমান করছো, এইদিকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে নিয়েই তোমরা চলছো। তোমরা কন্ট্রোভার্সি চাইছো সোমনাথ মন্দিরা, ঠিক আছে। আমার মতে বলে তুমি যে টাইমে ওই পরিস্থিতিতে ছিলে, তোমার মন্দিরা সব কিছু রেকর্ড বার করছিল, বার করে করে তোমরা ডিপ্রেশনে চলে যাচ্ছিলে, মন্দিরাকে তুমি বিশ্বাস করতে পারছিলে না, এবং তোমার মেয়ের চরিত্র নিয়ে কথা বলেছিল ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটার সঙ্গীতা চক্রবর্তী ছিল বলে এখনো অবধি ঠিক আছো, ঠিক আছে। এখন ডিপ্রেশনে যাচ্ছ, এখন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোমার মাথা খাচ্ছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা মানে বিরক্ত করছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য তুমি ডিপ্রেশনে চলে যাচ্ছ। তাহলে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বাড়িতে কি করছে? কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোমাদের বাড়িতে কি করছে? এটা আমার কাছে প্রশ্ন। আর একটা কথা শুনে রাখো, ঠিক আছে সোমনাথ, একটা কথা মাথায় রেখো, তুমি যাকে ঢুকতে দিচ্ছ না, একটা টাইম কিন্তু তোমার বইয়ের সব কিছু সাথ দিয়েছিল এবং তোমার বইয়ের সব কিছু ফাঁস করেছিল। তোমার বউকে যতটা মানে সিধে সাদা ভাবছো, ততটাও সিধে সাদা নেই, ঠিক আছে। তোমার বইয়ের যে আগের বয়ফ্রেন্ড যার সাথে পালিয়ে চলে গেছিল, তার সাথে কিন্তু এই যে কন্ট্রোভার্সি যাকে নিয়ে এত কিছু, তার সাথে এখনো সম্পর্ক আছে, এখনো আছে, ঠিক আছে, এখনো আছে। তুমি ভুল করছো মারিয়াকে বলতে, মারিয়াকে নিচে নামাতে গিয়ে তোমরা নিচে নামছো, ঠিক আছে। মারিয়ার মতো আছে, তোমরা তোমাদের মতো থাকো। মারিয়াকে যেমন বাড়ি থেকে বার করে দিয়েছো, মারিয়াকে যেরকম প্রশ্রয় দিচ্ছ না, তাহলে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলোকেও প্রশ্রয় দেবে না, ঠিক আছে। যেমন মারিয়া খারাপ, মারিয়ার জন্য অনেক কিছু হয়েছে, তোমার এই যে ঠিক আছে, এই দালালটার জন্যও কিন্তু তোমার সংসারে অনেক কিছু হয়েছে। পারলে তখন ওই নোংরা মুখে সাথ না দিয়ে তোমাকে সোমনাথ সাথ দিতে পারতো, তোমার মানে তোমাকে সব সত্যি কথা বলতে পারতো, আর মন্দিরাকে থাপ্পড় মেরে বলতো নিজের সংসারে ফিরে যা, কিন্তু ওর সমানে নোংরা মুখে প্রশ্রয় দিয়ে গেছে। আর মন্দিরা কেন ওকে তেল মেরে যাচ্ছে সেটা আমি বুঝতেই পারছি বন্ধুরা। তো তার মানে এই যে সোমনাথ আর মন্দিরা মিলে যেটা শুরু করেছে না, এটা নেওয়া যাচ্ছে না। জাস্ট কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে অপমান করছে, আমি এত কথাই যাবো না, কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে অপমান করছে, কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বাড়িতে ঢুকিয়ে মানে বিছানায় শোয়া বসা সব কিছু হয়ে যাচ্ছে মন্দিরা, ঠিক আছে। এগুলোকেও মানতে পারছি না, ঠিক আছে। কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে যেমন তুমি মানে পছন্দ করছো না, তোমার বাড়িতেও ঢুকতে দেবে না সোমনাথ, ঠিক আছে। এরপরে তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে অপমান করে দেখো, এরপরে যে ঝড়টা তুলবো আমরা, সেই ঝড়টা কিন্তু নিতে পারবে না সোমনাথ। আমি এটুকু তোমাকে বলে গেলাম, একদম জোর গলায় বলে গেলাম। এরপরে যে ঝড়টা উঠবে, বিশাল বড় ঝড় উঠবে, সেই ঝড় যদি সামলাতে পারো সামলাবে, ঠিক আছে। অনেক হয়েছে, তুমি জানো না যে আজকে যাকে তুমি প্রশ্রয় দিচ্ছ আবারও তোমার ক্ষতি করতে পারে, ঠিক আছে। বিশাল বড় ক্ষতি, আর এখনো করছে ক্ষতি, কিন্তু অলরেডি করছে। যেমন মারিয়াকে তোমরা প্রশ্রয় দাওনি, একেও আর প্রশ্রয় দিও না। মারিয়া যেমন তোমার বাড়িতে আসে না, এও আসবে না। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের জায়গাতেই থাকুক, আর তোমরা ব্লগারের জায়গায় থাকুক, ঠিক আছে। তখন কোনো ব্লগার বা তখন কোনো কন্ট্রোভার্সি এই যে যাকে নিয়ে লাফালাফি করছো, তখন তোমরা পাওনি, ডিপ্রেশনে যখন চলে যাচ্ছিলে। আজকে যেসব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোমাদের বাড়িতে যাচ্ছে সোমনাথ মন্দিরা, তোমাদেরকে বলছি, যখন এখন যাচ্ছে, তখন তোমাদের ডিপ্রেশন থেকে বার করার ক্ষমতা কারোর ছিল না, সঙ্গীতা চক্রবর্তী যদি না থাকতো, আর আমি আর ধরিত্রী যদি না থাকতাম, তখন তোমাদেরকে ডিপ্রেশন থেকে বার করার ক্ষমতা কারোর ছিল না। তখন কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলো
যাইও নি, খবরও নেয়নি, আবার বড় বড় কথা বলছে। আজকে এত কিছু হয়েছে, আজকে তোমাদের এত কিছু ধাজিয়া, তোমার পুরুষত্ব, তুমি নাকি পারো না। এই কথাটা কে কে বলা করিয়েছে? মন্দিরা বলা করিয়েছে, ও তো নিজেই বলেছে। মন্দিরা বলা করিয়েছে আর ও বলেছে, তাই তো? আর মন্দিরা বলা করালো ও বললো নিজের কোনো সেন্স নেই। হ্যাঁ, নিজের কোনো সেন্স নেই। আজকে তোমাকে কোথায় নিচে নামিয়েছে, তোমাকে কম কথা বলেনি। যেখানে কিনা তুমি মন্দিরাকে মারোনি, সেটাও মিথ্যা প্রমাণ করেছে যে তুমি মেরেছো, নাইটি ছিঁড়ে দিয়েছো। তার প্রমাণ কিন্তু তুমি দিয়েছো, তুমি নাইটি ছেড়োনি, এবং তার প্রমাণ আমিও দিয়েছিলাম। তোমাকে নিয়ে কাটাছেড়া যদি করে থাকে এই দালালকে প্রশ্রয় দিচ্ছ কেন? সবাইকে অপমান করছো, দালালকে প্রশ্রয় দিচ্ছ, মানেটা কি? হ্যাঁ, এই দালালকে কেন প্রশ্রয় দিচ্ছ? নিজের ভালো চাও তো এই দালালকেও বাড়িতে ঢুকতে দেবে না। আর যতটা সরল ভাবছো তোমার বউকে শোন না, ততটা সরল ভেবো না। কারণ একটা মা কি করে পারে নিজের মেয়েকে ওই জায়গায় বসিয়ে দিয়েছিল, তারপরে তাকে ক্ষমা করলো, তাকে বাড়িতে কি করে ঢুকতে দেয়? ঠিক আছে, এটাই আমি ভাবছি মন্দিরা কি করে পারলো তাকে বাড়িতে ঢোকাতে। সত্যি বলছি, খুব খারাপ লাগে যে তুমি মা হয়ে আজকে তোমার মেয়ে ছোট্ট জয়ী, তাকে আজকে নোংরা জায়গায় বসিয়ে দিয়েছিল, সেই যে নোংরা জায়গায় বসিয়ে দিয়েছিল তাকে বাড়িতে খাটে বসাচ্ছ। লজ্জা লাগে না? এই তারপর থেকে মন্দিরের প্রতি আমার রাগ ধরে গেছে। বিশ্বাস করো, মন্দিরা সোমনাথকে খুব ভালোবাসতাম, কিন্তু এদের এই কারণের জন্য এরা দোগলাপানা এত করছে, সত্যি বলছি। তো যাই হোক, ভিডিওটা বেশি বড় করছি না সোমনাথ মন্দিরাকে নিয়ে। ভিডিওটা এটুকুই থাক, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। তখন সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।